তিনি তার জীবনটা শুরু করেছেন, পেশাগত জীবনটা শুরু করেছেন শিক্ষা সেবা দিয়ে। পরবর্তীতে তিনি শিক্ষাকে ব্যবসায় রূপান্তর করে তার এই ব্যবসার টার্গেট করেছেন কোমলমতি শিক্ষার্থীদেরকে, তাদেরকে বিদেশে উচ্চ শিক্ষার জন্য পাঠাবেন বলে তাদের নিকটাত্মীয় এবং তাদের বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে কাউকে চেক দিয়েছেন, কাউকে ঢিট দিয়েছেন, কিন্তু কাউকে আর তিনি বিদেশ নেন নাই। হাজার হাজার ভুক্তভোগী পরিবার আজকে কোর্টের বারান্দায়, আদালতের সিএমএম কোর্টের সামনে এই প্রতারককে ঘৃণা ধিক্কার জানানোর জন্য উপস্থিত হয়েছে। মাননীয় আদালতকে আমরা বলেছি যে মাননীয় আদালত এই আসামিকে পরবর্তীতে আমরা রাষ্ট্রপক্ষ রিমান্ড শুনানির জন্য আবারও আদালতে উপস্থাপন করা হবে। এই আসামিকে রিমান্ডে নিলে পরে তার সাথে এই প্রতারক চক্র এবং তার আরও অন্যান্য তথ্য মামলার তদন্তকারী কর্মকর্তা উদ্ঘাটন করতে পারবেন বলে আমরা আদালতকে বলেছি। আজকে মোট কয়টা মামলাতে তাকে শো নোটিশ দেখানো? আজকে 2টা আদালতে তাকে উঠানো হয়েছে। পরবর্তীতে আবার এসিএমএম 2 আদালত থেকে নিয়ে MM7 জনাব মেহেদী হাসান স্যারের আদালতেও তাকে উপস্থাপন করা হয়। সেখানে তাকে শাহআলী থানার CR 56/25 এনআইএক্টের একটা মামলায়ও সোনারেশ দেখানো হয়েছে। টোটাল 10টা মামলা তাকে সোনারেশ দেখানো হয়েছে। সবগুলো কি এনআইএক্ট? না, শুধু MM7 7 নম্বর আদালতের মামলাটা হচ্ছে এনআইএক্ট, আর ACMM2 জনাব মোহাম্মদ জিয়াদুর রহমান স্যারের আদালতে তাকে সোনারেশ দেখানো হয়েছে মোট 9টা মামলায়। এই 9টা মামলার দ্বারাই হচ্ছে 420, 406, 506। একটা মামলায় আমি 323 পেয়েছি। তখন আমি আদালতকে বলেছি, মাননীয় আদালত, এই আসামির একটা গুন্ডা বাহিনী আছে, সে তার এই বাহিনী দিয়ে যারা ভুক্তভোগী তার কাছে টাকার জন্য যায় তাদেরকে প্রহারও করে, সেজন্য এই মামলায় 323 এসেছে। যে আমরা এখানে আমি বাদী পক্ষের আইনজীবী, যে আসলে এই মামলা ইতিমধ্যে তার বিরুদ্ধে 75টি মামলা আছে। আজকে আরও 60টি মামলা তাকে সোনারেস্ট করা হয়েছে। 10টি আজকে আবার 10টি মামলা তাকে সোনারেস্ট করা হয়েছে। আমরা এক কথায় বলতে চাই যে এই যে খায়রুল বাশার, উনি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের উনি একজন চেয়ারম্যানের নামধারী, এবং সে বিগত ফ্যাসিস্ট সরকারকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সে এদের সাথে হাত মিলিয়ে ওদেরকে তার এই যে 1000 কোটি টাকার যে শেয়ার দিয়ে ফ্যাসিস্ট সরকারকে সে এই দুর্নীতিগুলি করেছে। এবং এই যে কোমলমতি স্টুডেন্টদেরকে এরা উচ্চশিক্ষার লোভ দেখিয়ে এরা কানাডা, ফ্রান্স, ইটালি, লন্ডন, আমেরিকা পাঠাবে, এরকম প্রলোভন দিয়ে এদের কাছ থেকে প্রায় 500 কোটি টাকা, আমি দুঃখিত, 4000 কোটি টাকা সে আত্মসাৎ করেছে। আমরা বলতে পারি যে আসলে এই আজকের যুগে বর্তমান যুগের দাজ্জাল হচ্ছে এই খায়রুল বাশার। সে আসলে এই যুগের ফেরাউন এবং এই যুগের নমরুদ। এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই টাকার জন্য অনেকে ইতিমধ্যে সুইসাইড করেছে এবং অনেক সংসার ভেঙে গিয়েছে। অনেক স্বামীরা বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠিয়েছে তার সন্তানকে পাঠানোর জন্য স্ত্রীর অনুরোধে, কিন্তু পরবর্তী সময় না যাওয়ার কারণে তাদের সংসার ভেঙে গেছে। এবং এই যে গত আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনে এখানে অনেক স্টুডেন্ট যারা যাওয়ার কথা ছিল এরা কিন্তু এখানে মারা গেছে এই জুলাইয়ের আন্দোলনে। তা আমরা এই বাশারের এই যে টাকা, সে টাকাগুলি যেন ওনারা ফেরত পান, এই সরকারের কাছে বাদী হিসাবে আমরা আবেদন করছি। ওদের টাকার জন্য রিসিভার নিয়োগ করে, ওদের সম্পদ জব্দ করে, এদের যে টাকা পয়সা আছে সব সিজ করে এই সমস্ত টাকা যারা মামলা করেছে এদের মধ্যে সুষম বন্টন করা হয়, সেই দাবি আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি।